দেখুন বন্ধুরা, আমি 1 ঘন্টা পরে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তালের গোলাপ জামুন। তো বন্ধুরা চলুন তালের গোলাপ জামুন আমি কিভাবে তৈরি করি দেখা যাক। তো দেখুন গ্যাসে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ সুজি ভেজে নেব। সুজির ভিতর দিয়ে দেবো একটু ঘি। হালকা লাল লাল করে ভেজে নেব সুজিটা। আমি 40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন দিয়ে দেবো একটু দুধ। এক বাটি তালের পাল্প আমি বের করে রেখেছি। আমি বের করাটা আপনাদের দেখাইনি, কারণ এর আগের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি। দিয়ে দেব। দিয়ে দেবো 1 চিমটি লবণ। দিয়ে দেবো ভেজে রাখা সুজিগুলো। দিয়ে দেবো একটু চিনি। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন। বন্ধুরা আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। দেখুন এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এটা একটু মেখে নেব। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এখন আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। আমি এরকম শেপ করলাম, ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন। তো সমস্ত লাড্ডুগুলো আমি একইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত লাড্ডু বা মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। দেখুন একটুও ফাটেনি, কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আমি এখন ভেজে নেব। এই গোলাপ জামুনটা এতটাই লোভনীয় যে দেখলেই খেতে ইচ্ছে করে, দুর্দান্ত স্বাদের হয়। দেখুন এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি, এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। একদম কম আঁচে ভেজে নিতে হবে, বেশি জাল দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা কতটা ফুলছে মিষ্টিগুলো, দেখুন কত সুন্দর হচ্ছে।
মিষ্টিগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। সমস্ত মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। একদম সিম আছে ভাজতে হবে, নইলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য বেশি জাল দেওয়া যাবে না। দেখুন এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো 1 বাটি চিনি। আমি চিনি শিরাটা বানিয়ে নেব। আর দিয়ে দেবো একটু জল। দিয়ে দেবো একটা এলাচ দানা। বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, একটু চিটচিট হলেই নামিয়ে দিতে হবে। দেখুন চিটচিট করছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে 2-3 মিনিট পরে একটু ঠান্ডা হবে, তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তো গ্যাসটা আমি অফ করে দিলাম। গরম মিষ্টি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর চিনি শিরাটাও একটু ঠান্ডা করে নিলে মিষ্টিগুলো ভালো হয়। 2 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দেবো মিষ্টিগুলো। এখন আমি 1 ঘন্টা মতো ঢেকে রাখবো, তারপরে আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা আমি 1 ঘন্টা পরে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন নরম তুলতুলে, খেতেও দারুণ।